হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন নিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছেন। শুধু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্যই নয়, প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেব যে কি কি নির্দেশিকা জারি করা হলো আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন নিয়ে। এবং প্রথমেই বলে রাখি, হাইকোর্টের বিচারপতি কিন্তু বড় মন্তব্য করেছেন একটা, যে আপনাদের যে অবস্থা, এই অবস্থার জন্য আমরাও কিন্তু খুবই ব্যথিত। সুতরাং এই যে আন্দোলনের মোড় কোন দিকে যায় সে তো আগামী দিনেই বলবে। তবে আজ হাইকোর্টের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হলো এক এক করে আমরা দেখে নেব। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে চলমান আন্দোলনকে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। কীরকম না, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এখন থেকে সেন্ট্রাল পার্কে অর্থাৎ বিকাশ ভবনের ঠিক বিপরীতে শর্ত সাপেক্ষে অবস্থান করতে পারবেন বিক্ষোভকারীরা। আদালতের সম্মতি অনুযায়ী সর্বোচ্চ 200 জন 12 ঘন্টা অন্তর পালা বদলে শান্তিপূর্ণ আন্দোলন চালাতে পারবেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা ওখানে 15-16 দিন আন্দোলন করছেন, আপনাদের প্রতি আমি সমব্যথী। যে কথা আমি প্রথমেই বললাম, কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কে অবস্থান করুন, আপনাদের প্রতি সবাই সমব্যথী। আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন। এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে। খুবই গুরুত্বপূর্ণ বলছেন, এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে। তার কারণ আজকাল শিক্ষকদের সম্মান প্রায় উঠেই গেছে। তো আরও এই সমস্ত ঘটনার পরে শিক্ষকদেরকে এখন আর কেউ সম্মান সেভাবে রাস্তাঘাটে করছেন না। তো সেই জন্যই আদালতও সে ব্যাপারে কিন্তু খুবই চিন্তিত এবং এমনটাই জানিয়েছেন। 1 নম্বর পয়েন্ট কি না, প্রতিনিধি তালিকা। আন্দোলনকারীদের 10 জন প্রতিনিধির নাম পুলিশকে জানাতে হবে, মিনিমাম 10 জন। এই তালিকা আজই জমা দিতে হবে। 2 নম্বর, সুবিধা ব্যবস্থাপনা। অবস্থান স্থলে ছাউনি, পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেটের বন্দোবস্ত করতে হবে। এগুলো কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে বায়ো টয়লেট, ছাউনি এবং পানীয় জল এই সমস্ত ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা, পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কঠোর পদক্ষেপ এড়িয়ে চলবে। শিক্ষা পর্ষদ শাস্তিমূলক ব্যবস্থা ত্বরান্বিত করবে না। অর্থাৎ শিক্ষা পর্ষদও যদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায় এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে, সেটাও কিন্তু খুব তাড়াহুড়ো করে কিছু করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট, শান্তি বজায়। 200 জনের বেশি জমায়েত বা অশান্তির ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তবে প্রতিনিধিদের আগে জানাতে হবে। যে 10 জন প্রতিনিধির কথা বলা হলো তাদেরকে আগে জানিয়ে পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে পারবে যদি অশান্তির ঘটনা ঘটে বা 200 জনের বেশি জমায়েত হয়। তো আদালতের মন্তব্য, বিচারপতি ঘোষ বলেন, আপনারা নথিভুক্ত সংগঠন নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর, যে নথিভুক্ত সংগঠন নয় তারপরেও তাদেরকে আন্দোলন করার সুযোগ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এমনটাই বিচারপতি বলেন, আপনারা নথিভুক্ত সংগঠন নন, পরিস্থিতির চাপে আন্দোলন করছেন, তাই বিকাশ ভবনের পরিবর্তে সেন্ট্রাল পার্কে শর্ত মেনে বিক্ষোভ করুন। তিনি আরও সতর্ক করেন, বিক্ষোভস্থলের বাইরে কেউ গণ্ডগোল করলে পুলিশ স্বাধীনভাবে ব্যবস্থা নেবে। অর্থাৎ যেখানে বিক্ষোভ হবে তার বাইরে যদি কেউ গণ্ডগোল করে সেক্ষেত্রে কিন্তু পুলিশ স্বাধীনভাবে ব্যবস্থা নেবে। তো পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, রাজ্য সরকার ও আন্দোলনকারীদের পক্ষ থেকে শপথপত্র জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানিতে আদালত বিষয়টি পুনর্বিবেচনা করবেন। তাহলে আগামী শুনানির দিকে কিন্তু আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।